আসসালামু আলাইকুম। আম তো আপনি আবার ওই মাঝখানে ওই যে সে আবার একটা বলছিল, আয়েশার একটা হাদিস বলছিল। আপনি বলছিলেন যে বউরা স্বামী মারা যাওয়ার পরে স্বামীদের সম্বন্ধে ভালো কথাবার্তা বলে। কিন্তু আমি তো যতটুক জানি আপনার ভিডিও-টিডিওতে দেখছি যে আয়েশা আসলে কোনোভাবেই আ তার এই বুইড়া হাসব্যান্ড নিয়ে তো ইনডাইরেক্টলি অনেক আম আম বিস্ফোরক কথাবার্তা বলছে। তো ইনডাইরেক্টলি চিপা-চাপা দিয়ে ঢুকাই দিচ্ছে। হ্যাঁ? সরাসরি তো আর বলবে না যে আমার জামাই লুচ্চা ছিল। আমার ইনডাইরেক্টলি চিপা-চাপা দিয়ে ঢুকাই দিচ্ছে। চিপা-চাপা দিয়ে বাইর করতে পারবেন আপনি। এমনভাবে টেকনিক্যালি বলছে যেটা আপনি যেটা আপনি এই যেমন ধরেন এই যে জুয়াইরিয়ার ঘটনা ওইটা নিয়ে যে হাদিসটা আছে। এখানে দেখা যাচ্ছে যে একটা সুন্দরী মেয়ে মুহাম্মদের দরবারে যাবে। ওই সুন্দরী মেয়েরে দেইখা আয়েশা বলতেছে যে, "এই সুন্দরীকে দেখলেই তো আমার স্বামী তো তখন তো এই সুন্দরী তো আমার স্বামীর সামনে যেন না যায়, নবীর সামনে যেন না যায়।" আ এই যে এই কথাটা যে বলছে এটা কিন্তু পরে আবার আয়েশা হাদিস হিসেবে বর্ণনা করছে হ্যাঁ, আলী হ্যাঁ, করার হ্যাঁ। কাছে। ঠিক আছে? তো আর এইজন্য এইখান আমি থেকে এইখানে কিন্তু সরাসরি সে কখনো বলবে না যে আমার স্বামী কিন্তু মাইয়া দেখলেই কিন্তু তার ইয়া হয়ে যেত। হ্যাঁ? এটা কিন্তু সে কখনো সরাসরি এইভাবে কিন্তু বলে নাই সে। কিন্তু এইটা দ্বারা কিন্তু এটাই আসলে মিন করে যে সুন্দরী মাইয়া দেখলে আমার স্বামীর টং হয়ে যেত। এইটা দ্বারা কি এটাই মিন করে না সম্রাট ভাই? এটা তো হ্যাঁ, আয়েশার হ্যাঁ, বলতে হবে অবশ্যই। না যে আমার জামাই লুচ্চা হ্যাঁ, ছিল। এটা তো বলতে এক্সাক্টলি, হবে না। এক্সাক্টলি। হ্যাঁ, এটা তো অবশ্যই বোঝা যায়। তাহলে তো মানে তাহলে আপনার কথাতে তো ওটা আরকি একটু কন্ট্রাডিক্টরি মনে হইতেছে না যে আয়েশা তার মৃত স্বামীরে নিয়ে ভালো কথাবার্তা বলছে। এটা কি আমরা ধরে নিতে পারি? না, তো অনেক জায়গায় আয়েশা ভালো, ভালো কথাবার্তা বলছে। যেমন ধরেন একটা হাদিসে আছে যে, আমার নবী কখনো কোনো মা 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 আমার না স্বামীর কাছে অনেকে বায়াত নিতে আসতো। কিন্তু আমার নবী কখনো কাউরে টাচ পর্যন্ত করে নাই। হ্যাঁ? কোন নারীকে টাচ পর্যন্ত করত না। এইটা আয়েশার একটা হাদিস থেকে পাওয়া যায়। কিন্তু ভাই আরেকটা সহিহ হাদিস থেকে কি পাওয়া যায় জানেন? আরেকটা সহিহ হাদিস থেকে পাওয়া যায় আ ক্রীতদাসীরা আইসা নবীর হাত ধরতো, নবীও তাদের হাত ধরতো। তারপরে সেই ক্রীতদাসীরা নবীরে নিয়া নির্জন জায়গায় ঘুরতে চলে যাইত। যেত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি দেখছি আপনি রেফারেন্সটা নির্জন দিছেন জায়গায় আমি চলে দেখছি। যেত। হ্যাঁ। তারপরে সেখানে নবীও তাদের সাথে তাদের হাত ধইরা সেই নির্জন জায়গায় কোথায়, কোথায় যেন চলে যেত। এখন এইখানে এই হাদিসে তো পরিষ্কার যে হাত ধরাধরি করে তারা দাসী আইসা নবীর হাত ধরতো, বায়াত করতে গিয়ে হাত ধরতো এবং হাত ধইরা দাসীরে নিয়ে নবী এদিক সেদিক ঘুরতে যাইত। হ্যাঁ? কোথায়, কোথায় ঘুরতে যাইত, কোন পাট খেতে যাইত এটা তো ভাই আমি জানি না। এখন এখন ভাই তাহলে তো আয়েশার এই কথাটা তো সত্য না, তাই না? আয়েশা যদিও বলছে হয়তো সে এই কথাটা বলছে তার স্বামীকে ইয়া করার জন্য। এই জিনিসটা কি আয়েশা জানতো না? আয়েশা তো অবশ্যই এই জিনিসটা জানার কথা যে দাসীর হাত ধইরা যে নবী এদিক সেদিক যায়। জানার কথা। আমাদের সাথে ফারাজ হুম। ভাই চলে আসছে। ফারাজ ভাই আপনার পেছন থেকে একটা শব্দ হচ্ছে। আ ম একটা শব্দ আসলে ব্যালেন্স হয়ে যাবে আসিফ ভাই। তাহলে করেন, মুখ দিয়ে করেন একটা শব্দ। তো যেটা যেটা বলছিলাম সম্রাট খান ভাই, দেখেন এই যে স্বামী মারা গেলে মানে মানুষ মানে আমাদেরও যদি মনে করেন আমার আ আত্মীয়-স্বজনদের মধ্যে যেগুলা খুব বদমাইশ, খুব বাটপার, খুব ইতর এরাও যদি মারা যায় আমি কিন্তু কয়েকদিন পরে তার ছেলেপেলেদেরকে বলব যে, "তোমার বাবা ভালো লোক ছিল ভাই। ভাই তোমার বাবা খুবই ভালো লোক ছিল। আমার থেকে হয়তো ৳১,০০,০০০ ধার নিয়ে আর ফেরত দেয় নাই। এল মানে বাটপারি করে খায়া ফেলাইছে। আমি কিন্তু তার ছেলেপেলেরে বলব না যে, তোমার বাবা একটা বদমাইশ ছিল, ঠক ছিল। এটা কিন্তু বলব না। আমি কিন্তু তার ছেলেপেলেরে বলব, তোমার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিল। তোমরাও তোমার বাবার মতো ভালো মানুষ হও। এটাই কিন্তু বলব। এটাই একটা আমাদের সামাজিক একটা কালচার। হ্যাঁ? এটা যত খারাপই থাকুক না কেন বাপ-মায়ে বা এই লোকেরা এটা কিন্তু বলে না সাধারণত মারা যাওয়ার পর, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা আসিফ ভাই ওই আপনার কয়েকবারই এবং আপনার কয়েকটা লেখাতেও আমি দেখছি যে এম এন আরব অঞ্চলে ওই সময় বা নবী লুঙ্গি পড়তো। এটা কি আসলেই লুঙ্গি তো আসলে ওই অঞ্চলের পোশাক না আমি না, যতটুকু লুঙ্গি জানি। না। বিষয়টা হচ্ছে ওরা ওই যে হজের সময় দেখবেন একটা কাপড় পরে। দেখছেন না? এক কাপড় পেঁচায় রাখে। বলেন দেখছেন তো না? এটার নাম কি আসিফ ভাই এটার নাম তো আমি বলতে পারব না ভাই। ভাই? এটা কি জ্ঞান হইলো ভাই আপনার ইসলাম সম্পর্কে? কি জানতাম পড়াশোনা ভুলে করেন গেছি, আসিফ? ভুলে গেছি। জানতাম আমারে ভুলে যদি গেছি। এখন আপনি বলেন যে নামাজ কোনটা কয় রাকাত নামাজ আমি তো বলতে পারব না ভাই। আমি তো ভুলে গেছি বলেন, অনেক বলেন বছর সানা আগে। বলেন দেখি আপনি সহি মুসলিম নাকি হিন্দু? বলেন সানা না বলেন ভাই আসিফ ভাই। ভুলে গেছি ভাই, ভুলে গেছি। আমার তো মনে নেই। সি হিন্দু। আচ্ছা আসিফ ভাই ওই আমি ওই অনলি কুরআন রিসার্চ নামে একটা পেজে গেছিলাম। তো তাদেরকে আমি একটা আয়াত সম্বন্ধে জিজ্ঞেস করছিলাম। কোরআনের ১৬ নাম্বার সূরার ৩৬ নাম্বার আয়াত। এখানে ইংলিশের আম আম ট্রান্সলেশন এ আছে যেটা হচ্ছে গিয়ে ওয়েট, ওয়েট, আম ওয়েট, 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 ওয়েট। আপনি অনলি কোরআন আলাদের না কাছে না গেছেন। না জুব্বা না এটার নাম হচ্ছে এহরাম। আসিফ ভাই জানে না এগুলো। সো আসিফ জি ভাই মনে হয় সরি মিউটে। আসিফ ভাই। ও মাঝখানে একদিন কমেন্ট করছিল এটাকে জুব্বা বলে নাকি ওটাকে এহরাম বলে আরকি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সম্রাট খান ভাই আপনি যেটা বলতেছিলেন আপনাকে একটু থামাইছি একটা দরকারে প্রয়োজনে। আ অনলি কোরআনরা তো মনে করে যে কোরআনটা হচ্ছে আল্লাহর লিখিত এবং বাদবাকি যেগুলা মানুষের লিখিত মানুষের যেহেতু ভুল হইতে পারে বা ভুল মিথ্যা লিখতে পারে,
মানুষের লিখিত কোনো জিনিস তারা গ্রহণ করে না। এইটাই তো তাদের মূল পয়েন্ট, তাই না সম্রাট খান ভাই? হ্যাঁ, হ্যাঁ, আমি তাদেরকে এটাও জিজ্ঞেস আচ্ছা, আচ্ছা। করছিলাম যে তাহলে ওয়েট, ওয়েট, আপনি ওয়েট, 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 ওয়েট। তারা ধরেন একটা ইংরেজি ট্রান্সলেশন তাদেরকে দেখাইলেন বা একটা বাংলা ট্রান্সলেশন তাদেরকে দেখাইলেন। ট্রান্সলেশনটা তো মানুষ করছে। ওই অনুবাদগুলা, শব্দের অনুবাদগুলা তো মনে করেন ডিকশনারি নামক যে বইটা বা বিভিন্ন ধরনের ডিকশনারি যে বইটা সেগুলো তো মনুষ্য সৃষ্টি। সেগুলো তো মানুষের ভিতরে ভুল থাকতে পারে, মিথ্যা থাকতে পারে, বাটপারি থাকতে পারে। এগুলো তো মানুষের লিখিত, তাই না ভাই? ডিকশনারি, পৃথিবীর সমস্ত ডিকশনারি, সমস্ত অনুবাদ, সমস্ত কিছু এগুলো তো মানুষের তৈরি নাকি? হ্যাঁ, অবশ্যই। তাহলে মানুষ্য সৃষ্ট কোনো জিনিস দিয়া কোরআনকে ব্যাখ্যা করা এটা তো নিষিদ্ধ। কারণ তাহলে তো আমরা আমাদের হাদিস দিয়ে কোরআনকে আমরা ব্যাখ্যা কেন করব না? ডিকশনারি থেকে তো হাদিস অথেন্টিক। ডিকশনারি থেকে যদি না তো অনুবাদ নিয়ে আমরা এক সেকেন্ড আসিফ ভাই, মানে যদিও সমস্যা আপনি জানি আপনি আরো দূরে যাবেন সমস্যাটা নিয়ে, বাট একটা জিনিস আপনাকে বলে দিই, আমি ওনার সাথে যে ওই আপনার ফেভারিট অনলি কোরআন রিসার্চার আপনি যাকে দেখে খুব আনন্দিত হয়েছিলেন, হ্যাঁ ওই বান্দার হ্যাঁ, সাথে আমি একটা লোকের ভিডিও দেখছিলাম, ওই যে কি জানি ওই ইয়েটার নাম, আরেকটা যে বিলিভার বাংলার যে আরেকটা আছে, যে ওর সাথে ভিডিও দেখেছিলাম একটা ডিবেট, যেটার মধ্যে আর কি তাকে জিজ্ঞেস করছিল যে আপনি ডিকশনারি মিনিং তো মানেন, এটা ডিকশনারি মিনিং কি? সে ডিকশনারি মিনিংও মানে না, কোনো ডিকশনারি সে কোনো ও ডিকশনারিও মানে না আসিফ ভাই। সে সে একজন বাঙালি ডিকশনারি হয়ে কোরআন বুঝে পড়ে উইদাউট সাপোর্ট অফ এনি কাইন্ড অফ ডিকশনারি এন্ড কিন্তু ইতিহাস। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা আমি কিভাবে বলে দিই, আমি বলে দিই কিভাবে সম্ভব। আল্লাহ মাল কোরআন, আল্লাহ বলছেন আল্লাহ মাল কোরআন, আল্লাহ নিজে এসে বুঝে দেবে, আপনার ভাষাও জানা দরকার নেই, আপনি আল্লাহ আল্লাহ করে পড়বেন, আল্লাহ নিজে এসে আপনার বুঝে দিয়ে যাবে যে কোরআনে কি লিখছে। মনে করেন বিসমিল্লাহ এই শব্দটা কোরআনে লেখা আছে। এটা আরবিতে লেখা। এটার মানে যে আল্লাহর নামে শুরু করছি, এই জিনিসটা আমি জানবো কেমনে ভাই? এটা তো আমার পক্ষে মানুষের কোনো জ্ঞানের সাহায্য নেয়া ছাড়া তো আমার পক্ষে এটা জানাই সম্ভব না যে এটার মানে হইতেছে আল্লাহর নামে শুরু করছি। এটা কিভাবে আমি জানবো ফারাজ ভাই? এটা কি আল্লাহ আমার মাথায় এসে কয়ে দিবে? বলেন আপনার ফেভারিট বান্দা, উনি যুক্তি দিয়েছে, যুক্তিবাজ রেফারেন্সের দিয়ে শেষ করে দিতে পারে, সেই বড় আলেম, হ্যাঁ তারা যে জিজ্ঞেস করেন সে কেন জানে এটা। আচ্ছা আসিফ ভাই, প্রশ্নটা আসলে এটাও না। আমার প্রশ্নটা এটা ছিল বলো। তাদের কাছে যে ১৬-৩৬ মানে ১৬ নাম্বার সূরা ৩৬ নাম্বার আয়াত, এটার ইংলিশ ট্রান্সলেশনে হইতেছে যে এভরি নেশনের জন্য বা এভরি আম আম যদি নেশন তো জাতি আরকি, জাতির জন্য প্রফেট বা মেসেঞ্জার পাঠানো হইছে। তো আম আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে তাহলে আমাদের বদ্বীপ অঞ্চলের কই? প্রফেট কই বা মেসেঞ্জার কই? তো তারা আমারে আপনার ওই ফেভারিট বান্দা রিজওয়ান সে দেখায় নাই। আরেকজন আবার আমার একটা বাংলা অনুবাদ বাইর করে দেখাইতেছে যে ওই আরবি শব্দটা হইতেছে কম, এবং কমের বাংলা অর্থ হইতেছে যে গোত্র বা আ কি বলে যে কমিউনিটি, যদি আমরা ইংলিশে করি। তো তারা বলতেছে যে এখানে তো নেশন না, এখানে তো হবে কমিউনিটি। তো কমিউনিটি যদি হয়, আমরা যদি বাইরের দেশে দেখি, আমরা যারা বাইরের দেশে প্রবাসী আছি, তা আমাদের বাইরের দেশে কি বলা হয়? যে ইন্ডিয়ান কমিউনিটি অথবা পাকিস্তানি কমিউনিটি অথবা বাঙালি কমিউনিটি অথবা জ্যামাইকান কমিউনিটি অথবা ইস্ট ইউরোপিয়ান কমিউনিটি, এরকম করে বলি না আমরা বিভিন্ন মাল্টিকালচারাল সিটিগুলিতে। তো ওই সময়ের প্রেক্ষাপটেও যদি ধরি, তাহলে তো কমিউনিটি মানে তো জাতীয় বোঝানো যায়, ঠিক না? আমার প্রশ্নটা হইতেছে এটা। আপনি বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি? জাতীয় বোঝানো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কমিউনিটি হইলো কমিউনিটির প্রমাণ দেখতে দিলে অসুবিধা কি? কমিউনিটির হ্যাঁ, তো যে একেকটা করে নবী আছে এটার প্রমাণ দিলেও তো হয়। হ্যাঁ, আমারে বলতেছে যে ভাই আপনি কোরআন পড়ছেন কিনা ঠিকমতো? আপনি আরবিটা বাইর করেন। আমার একটা আরবি বাইর করেছে। আমি আরবি অনেক আগে পড়ছিলাম। তারপর ভাঙা আরবি পইড়া তাদেরকে শুনাইছি কোরআন.com থেকে। তো সে বলতেছে যে কোরআন.com থেকে কেন বাইর করছেন? আমি বললাম তাহলে আমি এখন ভাই এই মুহূর্তে কোত্থেকে ভাই পাবো? ভাই যদি অনুবাদ আপনার যদি আরবিটা পড়তে হয়, কোরআন থেকে যদি পড়তে হয়, অনুবাদ যদি আপনার মাথাতে করতে হয়, সেই মাথাতে যে আপনার অনুবাদের জ্ঞানটা সেটা তো কোনো না কোনো মানুষের থেকেই আসছে। ভাষা তো একটা প্রবাহমান জিনিস। ভাষা তো পরিবর্তন হয় এবং এই পরিবর্তনটা তো মানুষ করে। তাহলে এই মানুষের তৈরি জ্ঞান থেকে আমরা কোরআনকে কিভাবে বুঝবো ভাই? এটা তো ফান্ডামেন্টাল প্রবলেম তো আরো অনেকগুলা আছে। এই আহলে কোরআনদের তো ফান্ডামেন্টাল প্রবলেমই তো তারা সলভ করতে পারবে না। এই যে কয়েকটা ফান্ডামেন্টাল প্রবলেম আছে, কোরআন কই পাইলো? তারপর হচ্ছে কোরআন বুঝবো কেমনে? অনুবাদের সাহায্য নিতে হবে। অনুবাদের সাহায্য নিলেই তো সেটা মানুষের ই আ ডোমেইন এ চলে গেল। মানুষের জ্ঞানের ডোমেইন এ চলে গেল। তাহলে তো এটা আর মানে অথেন্টিক থাকলো না, তাই না? পিওর আর অথেন্টিক থাকলো না হ্যাঁ, নাকি? হ্যাঁ, আমি তাদেরকে এই কোয়েশ্চেনটা করছি। তো তারা আমারে পরে লাস্টে বলতেছে যে আপনি হাদিস ওয়ালাদের কাছে যান। আমি বললাম যে ভাই তাহলে শেষ পর্যন্ত আমারে আবার হাদিস ওয়ালাদের কাছেই পাঠাইতেছেন। তাহলে আপনাদের অনলি কুরআন রিসার্চ এর মানেটা কি? আপনার লাইভে অনলি কুরআন কেন বলতেছেন? তো আমারে কথা বলার চান্স না দিয়ে বারবার খালি ব্যাক স্টেজ করে দিতেছিল। পরে আবার আমার নিয়ে একটা ভিডিও আপলোড করছে যে নাস্তিক সম্রাটের সাথে ডিবেট। আমি বুঝলাম না। আমি তো তাদেরকে আমি বলিও নাই যে আমি নাস্তিক বা এই টাইপের কোনো কিছু। আমি কিন্তু এখনো কোনো প্ল্যাটফর্মে কিন্তু বলি নাই যে আমি নাস্তিক। আপনি কি কখনো শুনছেন আমার কাছ থেকে যে আমি একজন নাস্তিক? না শুনি নাই, শুনি নাই।
সেটাই। তো তারা তো অনেক কি করে মানে ভাই গোঁজামিল দেয় আরকি তাদের। তো আমি আরকি বুঝলাম না যে আপনার লাইভে আসলো এবং আপনার সাথে এবং আবার তারা বলতেছে যে আ আপনি আ আ তার কথাটা মাইনা নিছেন। ওইদিন আপনাকে যেই রেফারেন্সটা দিছিল, আপনি যে ওর যে আয়াতটা দেখাইতেছিলেন ওইটার পুরাপুরি আয়াতটা দেখান নাই। তো আপনি ওইটা মাইনা নিছেন পরে। তো এটার জন্য আপনি আবার কোনটা? সরিও বলেন নাই। ওই যে কোনটা কি? আইসা বুঝলাম না। আপনার ওইদিন যে রিজন যে আর মাসখানেক আগে মনে হয় বা তারও আগে মনে হয় আপনার লাইভে যুক্ত হয়েছিল না? তো আপনাকে বলতেছিল যে আপনি যে আয়াতটা দেখাইতেছেন যে আম নবীর কাছে সবকিছু সমর্পণ করে দাও। তো ওইটার একটা কনটেক্সট ছিল যে কোন একটা সম্পত্তির ভাগাভাগির কি একটা বিষয়ের কনটেক্সট ছিল। কনটেক্সট যে ছিল সেটা সে কোথা থেকে বলল? সেটার সে প্রমাণ কোথা না থেকে তার পাবে? আগের আয়াতের আপনাকে দেখাইছিল কিন্তু এবং আপনি কিন্তু বলছিলেন যে হ্যাঁ ঠিক আছে আপনার কথাটা আমি মাইনা নিলাম। এটা ভাই আমার মনে পড়তেছে না। কি বলছিলাম তার সাথে এত কিছু আমার মনে নাই। কিন্তু এটা দেখতে হবে। এখন আমার যদি আবারও তাদের আবারও তাদের দাবি দেখার হইতেছে আবারও দেইখা তাদের ওই ভিডিও আবারও মানে পেছনের দিকে গিয়ে দেখার মতো সময় আমার নাই ভাই। কিন্তু যেটা হচ্ছে তাদের যে ফান্ডামেন্টাল যে কোয়েশ্চেনটা কোরআন তারা কোথায় পাইছে? এটার কি কোনো উত্তর তারা দিতে পারে? না, এটা তো আমার তো কথাই বলতে দেয় না ঠিকমতো। তো আমারে বারবার ব্যাক স্পেস মদিনা করে প্রকাশনী দিতেছিল। আল মদিনা প্রকাশনী থেকে সে কোরআন পাইছে। এটা হচ্ছে তাদের দাবি। তো তাইলে তো এই ধরনের লোকের সাথে ভাই কিভাবে কথাবার্তা বলবো বলেন? হ্যাঁ, সেটাই। এটাই আরকি বলা ছিল যে তারা আরকি অভিযোগ করতেছে যে যেহেতু আপনি সবকিছু জানেন, নিজেকে দাবি করেন যে আপনি সব ইসলাম সম্বন্ধে অনেক মানে অনেকের চেয়ে অনেক বেশি জানেন। তো আপনি যেহেতু রিজওয়ানের কথাটা মাইনা নিছিলেন ওদিনকে তো আপনি তো আম কোনো apologize করেন নাই যে আপনি পুরা দেখান না, আয়াত দেখান না। এটা আরকি বলতেছিল। তো তো আচ্ছা ভাই মানে এদের ভাই এদের সাথে এদেরকে নিয়ে আর কোনো সময় নষ্ট আমি করতে চাই না ভাই। কোরআন যারা লাইব্রেরিতে পায় মানে মানে মদিনা প্রকাশনী থেকে পায় তারপর তারা কোরআন নিয়ে আলোচনা করতে আসে। এদের সাথে আর কোনো আলোচনা করার মতো এদের সেই অনেস্টিটা তো নাই ভাই। তাহলে তারা কিভাবে সেই আ জিনিস তাদের সাথে তো আমি মানে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করছি। দেখার চেষ্টা করছি যে তাদের আসলে তারা যেহেতু আমাদেরকে কোপাইতে চাচ্ছে না, তারা যেহেতু আমাদেরকে জবাই করতে চাচ্ছে না, এটা ভাই আমার জন্য বিরাট ব্যাপার। একটা মুমিন আমারে জবাই করতে চায় না ভাই। এই তো ভাই আমি তো খুশিতে মনে করেন বাকবাকুম হয়ে গেছি। ঠিক আছে? আমি তো মনে করেন পারলে তারে জড়ায় ধরি যে আর বেটা তুই মুমিন তুই আমারে জবাই করতে চাস না। তুই তো বিরাট কাম করছস ভাই। তুই তো মানে ফাড়ায় লাইছস ভাই। এটা বুঝে তো আমি তাদেরকে আরো করতেছিলাম, অ্যাপ্রিশিয়েট করতেছিলাম। কিন্তু এগুলা যে এগুলো মানে দিন শেষে সব মুমিনই তো বাটপারি তাদের তো করতেই হবে। আমি তো দেখলাম যে তারা শেষমেষ বাটপারি করতেছে। তখন এদের সাথে আর কি কথা বলব ভাই? আর আমার এটা মনে নাই কি নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছিল সেটা আমার এত ভালোভাবে খেয়াল নেই। আমার আবার দেখতে হবে ভাই। না ঠিক আছে। এনিওয়ে আমি আপনাকে বললাম আরকি তাদের যে এটা। তো আর যদি পরবর্তীতে আসে তাহলে আপনি আরকি তাদের জিজ্ঞেস করতে পারেন যে আসলে কেন apologize করতে হবে বা কি করে কেন আপনার কথা মাইনা নিতে হবে আরকি। এটাই আরকি আচ্ছা। বলার ছিল ঠিক আরকি। আছে সম্রাট ভাই তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা। হ্যাঁ, হ্যাঁ। ওকে ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে বিদায়। ফারাজ ভাই কি অবস্থা বলেন কেমন আছেন? এই তো ভাই, কি অবস্থা আপনার? এই তো চলছে। আপনি তো জানেন আমি একটু ব্যস্ততার ভিতরে আছি। আরো কয়েকদিন ব্যস্ততার ভিতরে থাকবো। আজকে একটু ফ্রি টাইম পাইলাম। এজন্য পট করে শুরু করে দিলাম। আচ্ছা, ঠিক আছে ভাই। আর কেমন মাংস আর খাচ্ছেন আসিফ ভাই? মাংস তো বেশি খাচ্ছি না। কিন্তু আজকে প্যারেন্টাল লিভ শেষ হইলো। আজকে আবার অফিস করছি ১ মাস আহারে, পরে। আহারে, আহারে কি দুঃখ আসিফ ভাই। বড় দুঃখ ভাই। আবার সেই সংসারের ঘানি টানতে হয় ভাই। সংসারের ঘানি টানতে হয়। কত কষ্ট এটা না। ঠিক আছে। ফারাজ ভাই পরের ঠিক জনকে আছে যুক্ত আসিফ করি। ভাই। সিউর।